যা ওইদিকেই পড়ে গেছে, খেয়ালই করিনি কতদিন ধরে হয়ে আছে। এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দেখো বাটা মাছের তেল ঝাল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাবা আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে আর সেইগুলো দিয়ে মা আজকে কি রান্না করে। চলো তোমরা দেখতে থাকো। এখানে বাবা দেখছি দেখো বাটা মাছ নিয়ে এসেছে, কি সুন্দর টাটকা টাটকা বাটা মাছ দেখতেই পাচ্ছ। মা অলরেডি বাছা শুরু করে দিয়েছে। এখানে আজকে মা কি করবে? বাটা মাছের তেল ঝাল করবো। বাটা মাছের তেল ঝাল, আচ্ছা পাট শাকের ঝোল। আচ্ছা বাটা মাছের তেল ঝাল আর এদিকে পাট শাকের ঝোল হবে। তো মাছগুলো মা এখন কেটে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবে। আর এদিকে দেখো আমাদের গাছে এই যে পেয়ারা হয়েছে, এখানে বাবা পাড়ছে পেয়ারা। এই যে দেখতে পাচ্ছ অনেকটা উঁচু, ঠিক আছে, গাছটা বেশ উঁচু হয়ে গেছে মা জানো। এদিকে বাবা দেখো আবার এখানে এই যে লগিতে হচ্ছে না, এত উঁচু, এই জন্য মই দিয়ে উঠে বাবা আবার এখানে পেয়ারা পাড়ার চেষ্টা করছে। দেখা যাক পারতে পারে কিনা। ওইদিকেই পড়ে গেছে। দেখো বাবা এই এতগুলো পেয়ারা ফেটেছে, কতগুলো পেয়ারা ছিল। এই পেয়ারাটা তো ফেটেই গেছে পাড়তে গিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ডাঁসা ডাঁসা পেয়ারা গাছে হয়েছিল, খেয়ালই করিনি কতদিন ধরে হয়ে আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলোকে সুন্দর করে। মাছের ঝালের জন্য পেঁয়াজটা তুলে দেওয়া হলো। এদিকে পেঁয়াজটা ভাজা হবে আর এখানে এদিকে মাছ ভেজে রাখা আছে। দেখেছো মাছগুলো কত সুন্দর লাল লাল করে মচমচ করে ভাজা আছে, মুচমুচে লাগবে দেখতে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে। এইবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার টমেটোটা তুলে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এইবার নুনটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। স্বাদটাকে আরো একটু বাড়িয়ে তুলতে চিনি দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার মতো করে, যে বেশি ঝাল খেতে চাও তাহলে আরো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিতে হবে। অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মাছটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলেই আমাদের মাছের তেল ঝাল কমপ্লিট। এবার দেখো মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেল। দেখো মাছের তেল ঝালটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে হবে পাট শাকের ঝোলের জন্য দিয়ে দিয়েছে মা কড়ার মধ্যে। দেখো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে রসুনের ফোড়ন দিয়ে দেওয়া হলো। রসুনটা হালকা ভাজা ভাজা হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো আমার এখানে ভালোভাবে পাট শাকটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম।
এরপর ওই তেলের মধ্যে শাকটাকে দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। শাকটাকে এবার নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেবো অল্প করে কড়ার মধ্যে। এইবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখন কিছুক্ষণ সেদ্ধ হবে। দেখো ঝোলটা আমার অনেকটাই ফুটে গেছে। এইবার পেঁয়াজ রসুনটা যেটা তুলে রেখেছিলাম ফোড়ন দেওয়া ভাজা, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। পাট শাকের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখেছো এখানে পাট শাকের ঝোলটার কালারটা কত সুন্দর লাগছে দেখতে। খেতে বসে গেছি ফাইনালি আমি। দেখো পেয়ারা টেয়ারা পাড়ার পরে আজকে, তারপর মা এখানে আছে কি করেছে নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো। দেখো বাটা মাছের তেল ঝাল, আর একটু শুকনো শুকনোই করেছে, কারণ এখানে পাট শাকের যে ঝোলটা হয়েছে দেখো সেই স্পেশাল পাট শাকের ঝোল। কালারটাও দেখেছো কত সুন্দর হয়েছে, আর থকথকে হয়েছে জিনিসটা, আর বেশ গরম রয়েছে। তোমরা নিশ্চয়ই পাট শাক ভাজা খেয়েছো, পাট শাকের ঝোল কখনো খাওনি, তো আমি খেয়ে দেখি আজকে কেমন লাগছে। প্রথমে আমি পাট শাকটা দিয়ে মাখিয়ে দেখবো। একটু অল্প করে লেবু নিয়ে নিলাম। দারুণ হয়েছে মা। বাটা মাছটা কিন্তু বাটা মাছটা খুবই টেস্ট। খুবই ভালো লেগেছে। একটু শাক তুলে নিলাম। শাকটা দিয়ে সত্যি বেশি গরম গরম আছে তো ঝোলটা, খুবই ভালো লাগছে। তোমরা হয়তো কখনো এরকম ঝোল খেয়ে দেখোনি, বাড়িতে অনেকে হয়তো ভাজা খেয়েছো পাট শাকের, তো তোমরা বাড়িতে কখনো এরকমভাবে পাট শাকের ঝোল বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ লাগে খেতে। এখানে ভিডিওটা আজকে আমাকে শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। আজকের মতো টাটা।